ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আখেরি মোনাজাতের পূর্ব মুহূর্তে এত সময় পর্যন্ত বসে থাকার সুযোগ আর তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজা? খুশি। রব্বুল কারীম দয়া না করলে ভালো কাজ কেউ করতে পারে না। যত বড় পরিবারের সন্তানই হোক, যত বড় ক্ষমতাসীনই হোক, যত বড় শক্তিশালী হোক, আর যত বড় রাষ্ট্রের পাওয়ারফুল রাষ্ট্রের লোকই হোক না কেন, আল্লাহর দয়া ছাড়া ভালো কাজ করতে পারে না। ঠিক জোরে বলেন ঠিক। আর দুনিয়ার যে কোটিপতি, দেখা গেল ইউরোপে বাড়ি আছে, গাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, গাড়ি আছে, বাংলাদেশের রাজধানীতে বাড়ি আছে, গাড়ি আছে, বিভিন্ন জায়গায় সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, আল্লাহ তাকে ভালোবাসে না। আল্লাহ পাকের সন্তুষ্টি সে অর্জন করতে পারে নাই। বলেন এই বাড়ি গাড়ির কোনো মূল্য আছে? সারা দিয়ে বলুন। বাংলাদেশের একজন সর্বোচ্চ ব্যক্তি ছিলেন গওহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি সদস্য রহমতুল্লাহ। বাংলাদেশের বিভিন্ন পীর মাশায়েখ, বড় বড় আলেমরা এক একজন এক একটা আংশিক যোগ্যতার অধিকারী ছিলেন, কিন্তু সদস্য হুজুর ছিলেন সার্বিক যোগ্যতার অধিকারী। উনি সব লাইনে ছিলেন। যেমন উনি বক্তৃতার বিষয় ছিলেন একেবারে পাকা। আইয়ুব খান বাংলাদেশে এসে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের কথা মানে না, তাহলে বাংলাদেশে শামসুল হক কি, তাহলে তো আমার একটু দেখার দরকার। পার্লামেন্টে ডাকার পরে
आइफ खान बोलते हे शम्सुल हक तुम मुझे पहचानता हो मैं कौन हूँ हे शम्सुल हक तुम मुझे पहचानता हो कि मैं कौन हूँ मैं आइफ खान हूँ पठान का बच्चा पठान हूँ सदस्य हुजूर रहमतुल्लाह उत्तर दिलेन कि तुम मुझे पहचानता हो मैं कौन हूँ बोले अल्लाह अल्लाह अकबर। बोले तुम मुझे पहचानता हो कि मैं कौन हूँ मैं मुसलमान का बच्चा मुसलमान हूँ সুবহানাল্লাহ। উনি পরিচয় দিচ্ছে ওনার গর্বের বিষয় বলছে আমি আইয়ুব খান পাঠানের বাচ্চা পাঠান আমার নাম শুনলে সারা দেশের মানুষ একেবারে থরে কম্পে দেখা যায় হুঁশ থাকে না আমি সেই লোক কাজে আমি অর্ডার করি আর তুমি বলে তার উল্টো করো আমার তুমি চেনো না এখন সদস্যরামকে বলেন যে তুমিও আমার চেনো নাই জানি কি তুমি আমার ভালো করে চিনতে পারবে আমি मैं मुसलमान का बच्चा मुसलमान हूँ আল্লাহু আকবার। আমি মুসলমানের বাচ্চা মুসলমান আর মুসলমানের সবচাইতে বড় জিনিস যেটা সেটা হলো আল্লাহর সন্তুষ্টি সুবহানাল্লাহ। যারা বলেন এই শামসুল হক ফরিদপুরি বলছেন তুমি দুনিয়ার সব কিছু পাইছো বাড়ি পাইছো গাড়ি পাইছো গাড়ি পাইছো অর্থ পাইছো মান পাইছো ইজ্জত পাইছো সব কিছু পাইছো কিন্তু একটা জিনিস পাও না আল্লাহকে পাও না এই এক জায়গায় তুমি ব্যর্থ তা ওদের বলে যে ভালো করে বুঝো তুমি কিছুই পাও না ঠিক বলেন ঠিক। কারণ তুমি মারা গেলে তোমার বাড়ি তোমার সাথে যাবে না। তুমি মারা গেলে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যা তোমার সঞ্চয় আছে 1 টাকাও যাবে না। যাবে না তুমি অহংকার করো কলার ধরে দেখাও এত বিঘে জমির মালিক আমি কয় বিঘে নিয়ে যাবা আমার এক ছাত্র আমি রাজক মাদ্রাসার আমার এক ছাত্র খুব শিয়ার এক হাজি সাহেবের বাসায় একটু আমার সাথে দাওয়াতে গেছে হাজি সাহেব বলতেছে 200 বিঘে করছি সম্পত্তি হুম। কত 200 বিঘা। আমার ছাত্ররা বাড়ি শিয়ারা কয় যে হাজি সাহেব আপনি মারা গেলে নালে আপনার 100 বিঘেই একটা কবর দিল আমি বলে বলে হাসতেছি যে ও কয় কি ও ছাত্র কয় যে নয় আপনার 100 বিঘেই ধরেন একটা কবর হইল আর খায় কত 100 বিঘা। এক কাজ করেন ওই 100 বিঘের থেকে কবরের 100 বিঘে থাক আর 100 বিঘের থেকে আপনি 2 বিঘে জায়গা আপনি মাদ্রাসায় দান করেন তাদের হিসাবে মহিদ্দিকার তাকানো যাবে না। আল্লাহ গাই হুজুর আমার কথাটা আজকে কেমন হয়েছে আমি বললাম, তুই যে বুদ্ধি করে এত সুন্দর কথা বলতে পারবি তো আমি ভাবতেও পারি তুই যে একটা ছাত্র মানুষ আর এত বুদ্ধি করে এমন সুন্দর কথা বলতে পারবি যে পরকালের উদাহরণ দিয়ে বুঝবি তা তো আমি বুঝতেও পারি আমার এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ে গেল বলবো বাগদাদের বাদশা ছিল হারুনুর রশিদ আমাদের দেশের বাদশার মতো না আমাদের দেশে যে প্রধানমন্ত্রী মুখে মুখে বলছে আমি নামাজ পড়ি এটি পড়ি সেটা পড়ি পড়ছে না পড়ছে আল্লাহ জানে আল্লাহ জানে। জি বলছে হ্যাঁ পক্ষের লোকরা কইতো তাহাজ্জুদ না পড়লে ওনার ঘুমায় না ওহো আবার বলতো যে সকালবেলা কোরআন শরীফ না পড়িয়া বের হয় না এক উত্তর নামাজ কাজা দেয় না আসলে দালাল না দালালি করবার পরে এর কোনো শেষ নেই কথা বলে ঠিক না ঠিক। সত্য কথা যে তুমি আসলে ভালো কাজ করো কিনা সেইটা তোমার আচার ব্যবহারে বোঝা যাবে তুমি যদি নামাজ পড়ো তাহলে নামাজের মাথায় তুমি লাঠি মারো কেন কথা বলে ঠিক। তুমি যদি টুপিকে ভালোবাসো তাহলে তো টুপির মাথায় তুমি আঘাত করতে পারো না। পারো না তুমি যদি সুন্নতকে ভালোবাসো নবীকে ভালোবাসো তাহলে নবীর সুন্নতের উপরে তো তুমি আঘাত করতে পারো না না। ঠিক না ঠিক বলে কাজেই তোমার আচার ব্যবহারের সাথে যখন মিল নাই কাজেই তোমার দালালের কথা আমরা বিশ্বাস করি না বাদশা হারুনুর রশিদ একজন বড় ধার্মিক বাদশা ছিল 16,000 কিলোমিটার এরিয়ার রাষ্ট্রপতি
আরেকজন ম্যাডাম বিবি ছিল জুবাইদা, নাম কি? জুবাইদা। তার বাসভবনে 1000 কোরআনের হাফেজা রাখছিল। কতজন? 1000। আমাদের ঘরে কি কোরআনের হাফেজা আছে? নাই। বিবি জুবাইদা তার ঘরে 1000 কোরআনের হাফেজা রাখে এবং তাদেরকে ডিউটি এমন করে দিছিল যে 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও আমার ভবনে কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না। কারণ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, একজন নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করে যা না পাবে তেলাওয়াত করে তার চেয়ে বেশি পাবে। বিবি জুবাইদা 1000 কোরআনের হাফেজা রাখছে যাতে 24 ঘন্টার মধ্যে তেলাওয়াত বন্ধ না হয়। কোরআন যদি তুমি ভালোবেসে থাকো তো তোমার এই কাজ হবে। কথা ঠিক? ঠিক। একদিন বিকেলবেলা সংখ্যায় বলতেছি আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমি রাত 10টার পরে ওদের পক্ষে না, ইদানিং রাত 10টার পরে ওদের পক্ষে না আসলে। কারণ অনেক সময় রাত্রি বেশি হয়ে গেলে শেষে ফজরের নামাজ পড়তে অনেকের কষ্ট হয়। আমি আর 10-15 মিনিটের ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ, লম্বা কথা বলবো। তো বাদশাহ হারুনুর রশিদ বিকেলবেলা জুবাইদাকে নিয়ে ঘুরতে গেছে নদীর পাড়ে। কিন্তু সবসময় কিছু আল্লাহর পাগল থাকে, তাদেরকে কিন্তু সবাই সবসময় ইন্না লিল্লাহি আবদান লাওয়াসামা আলাল্লাহি লাআবাররা। সরকারে দু আলম বলেন আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন থাকে তারা আল্লাহর কাছে কিছু দাবি করে বললে আল্লাহ সেটা পূরণ করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ সেটা বোঝে না। কথা ঠিক না ঠিক বলেন? ঠিক। হ্যাঁ। তো বিকেল বেলা ঘুরতে বের হচ্ছে বিবি জুবাইদাকে নিয়ে, দেখে যে গায়ের কাপড় ভালো না, ভালো কোনো দর্শক নাই, চুলমুল ইত্যাদি এলোমেলো, সেই পাগল ভালো নদীর পরে বইসা হাতে একখান পাটের খড়ি নিয়ে বা একখান ওরকম একখান খড়ি টড়ি নিয়ে ওই যে বালির ভিতরে বালি বুড়ে লাগছে আমার দাগাদাগি করবো সেইগুলো করে। বাদশাহ হারুন রশিদ এসে, এই পাগলা কি করিস? কি করবো, আর ঘর বানাইতেছি। ঘর বানাই কি করবি? কি করবি? আমার এই পাগল মানুষ তো এই মাটির ঘরে আমি এখানে বিক্রি করবো। বিক্রি করলে কি হবে? আমার এই ঘর যে কিনবে আমি আল্লাহরে বলে দেব ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলে দেব, আল্লাহ এই পাগলের কথা শুনে যে পরকালের বিশ্বাস ভিতরে নিল, আর তুমি তাকে ঠকাইও না। এই পাগলের এই মাটির বালির ঘরের বিনিময়ে তুমি তারে জান্নাতের স্বর্ণরূপের বাড়ি বানাই। সুবহানাল্লাহ। মণিমুক্তা ইয়াকুত জামারজাত পাথরের নির্মিত বিল্ডিং এর ভবনের মালিক তারে বানাই। সুবহানাল্লাহ। এই জায়গার বাড়ি ঘর আর সেই ঘর তোর বিনিময় হবে, এই দাম কত? দাম বেশি না, একদিন। আর বাচ্চার ব্রেনের ভিতরে ঢুকছে ওই পাগলে কিনা গয়া ছাগলে কিনা খায়। কথা ঠিক না? ওরে 1 টাকা দিয়ে এই মাটির বাড়ির ঘর কিনে জান্নাতের বাড়ি পাওয়া যাবে, এটা হইল নাকি? আরে হইল, আরে হইল। এই দুনিয়ার থেকেই তো জান্নাত কামা করে নিতে হবে। সুবহানাল্লাহি নিসফুল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমরা তো নবীজির এই কথা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। বলেন তুমি যদি সুবহানাল্লাহ বলো,
আর এই তোমার সুবহানাল্লাহটা যদি আল্লাহ কবুল করে নেয়, কথাটা একটু বাড়াই বলতে হবে, যে তোমার সুবহানাল্লাহটা যদি আল্লাহ দরবারে কবুল হয়। কবুল হয়ে যায়, তাহলে এই সুবহানাল্লাহ কবুল হয়ে গেলে এই নেকিটা কি পরিমাণ ওজনদার হবে এবং সেটা কতখানি ওয়েট হবে এবং সেটা কতখানি দৃশ্যমান হবে, কয়েকটা নেসফুল মিজান। সুবহানাল্লাহ। রব্বি কারীম নাদাউল মাওয়াদিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা আই লিহিসাব ইয়াউমিল কিয়ামা। আল্লাহ যে মিজানের পাল্লা কায়েম করবেন, সেই পাল্লা এই সুবহানাল্লাহ কবুল হয়ে গেলে এত নেকি হবে যে অর্ধেক পাল্লা ভরে যায়। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে কষ্ট না, কি বলেন? হ্যাঁ, কিন্তু যদি এই বিশ্বাসটা যদি ওইখানে চলে যায়, যে কথাটা বলছেন কি আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর থেকে সত্য কথার কারণ নাই, সরকার দো আলমের চাইতে সত্য কথা কারণ নাই। যখন নবী ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবী যেদিন কালেমার দাওয়াত দেন নাই, তার আগেই তো মানুষ বলছে আল আমিন আল আমিন, বলছে না বলে নাই? তার দিন দেন নাই, আরে তার আগে থেকেই তো আল আমিনের উপাধি পেয়ে গেছেন, তাহলে তার কথা বিশ্বাস না করলে কার কথা বিশ্বাস করবো? বলেন, ঠিক। বিশ্বাস তো আল্লাহ আল্লাহ রসুলের কথাই বলতো। আল্লাহ তৌফিক দান করুন, সবাই জোরে বলি আমিন। আমিন। আল্লাহ আল্লাহ রসুলের পরে রসুলের অনুসারীরা যারা দুনিয়া আছে, তাদের কথাই বিশ্বাস করতে হবে। কথা বলেন, ঠিক। কিন্তু ওই অনুসারীকে আমার মানতে তিনটে বাধা আছে। কথাটা আমি বললেই আপনার একটু বুঝবে, কয়টা বাধা? আল্লাহ আল্লাহ রসুলের কথা এবং রসুলের অনুসারীদের কথা মানার পিছনে তিনটে শত্রু, তিনটে বাধা রয়েছে। এক নম্বর শত্রু হলো মানুষের নফসে আম্মারা। এক নম্বর শত্রু কোনটা? নফস চার প্রকার, ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমার। চার প্রকার, তার ভিতরে একটা খারাপ আত্মা আছে, সেটার নাম নফসে আম্মারা। এই নফসে আম্মারা হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ পাক তাই বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। এক নম্বরের শত্রু হলো মানুষের নফস। নফস আমাদের আছে না নাই? দুই নম্বর হলো শয়তান। দুই নম্বর শয়তান। তিন নাম্বার হলো খারাপ সঙ্গী। এই খারাপ সঙ্গীও কিন্তু মানুষের বড় শত্রু। যে খারাপ শত্রু মানুষকে আলি আলি রে কইয়া ডাক দেয়, আছে না? আছে। এখন আর তাও পাওয়া লাগে না। আগে আলি আলি রে বইলে বুঝতে দিত হোক, এখন তাও পাওয়া লাগে। এখন মোবাইলের মেসেজ দিলি চলে আসে। দেখেন তো, একটু ভালো কথাই করছে ওরা, তারপরে বোঝানোর জন্য কয়েকদিনের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 16 বছরের মধ্যে সব বোঝানো বোঝানো কয়েকদিনের ভিতরে কি দিচ্ছে, একেবারে সব জিনিস করে। কথা বলো, কাজেই তিনটে শত্রু, এটার ব্যাখ্যা আল্লাহওয়ালাদের থেকে আপনারা বুঝবেন, জানবেন। কাজেই নফস মানুষকে কি ক্ষতি করে, শয়তান মানুষকে কি ক্ষতি করে, এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিচ্ছে। এবং খারাপ সঙ্গী, যেই সঙ্গী আপনাকে খারাপ কাজের দিকে আপনাকে উদ্বুদ্ধ করতেছে, এইটা আপনার জেহেরে কাতে, এই বৃদ্ধার সর্পর আঘাতের চাইতে এটা আরো বেশি। কারণ বৃদ্ধার সর্পের আঘাতে জান যাবে, তাতে মানুষ শহীদ হইতে পারে। বৃদ্ধার সর্পের আঘাতে মানুষ জান দিয়া মারা যাবে, তাতে শহীদ হতে পারে। কিন্তু খারাপ সঙ্গীর আঘাতে মানুষের ঈমান যাবে, মানুষের আমল যাবে।
মানুষের নেকি যাবে, মানুষের খারাপ স্বভাব চলে যাবে। ঠিক না বেঠিক? ঠিক। এইগুলো